হ্যালো সবাইকে। আমাদের এই প্লেলিস্টটাতে বা এই সিরিজটাতে আমরা হচ্ছে যে স্কেচআপের যে বেসিক টুলগুলো আছে সেগুলা নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব একটা একটা করে টুলস ধরে ধরে। আপনারা যদি আমাদের এই প্লেলিস্টটা পুরাটা দেখেন তাহলে স্কেচআপের বেসিক টুলগুলো নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না। আমরা আজকে প্রথম যে টুলটা নিয়ে আলোচনা করতেছি সেটার নাম হচ্ছে যে সিলেক্ট টুল। সিলেক্ট টুলটা আমাদের যত সফটওয়্যার আছে সব টুলে আর সব সফটওয়্যারে আছে। এই টুলটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আসলে সিলেক্ট মানে কি, সিলেক্ট মানে হচ্ছে আপনি কোনো একটা জিনিসকে চিহ্নিত করা বা ধরা যে এই জিনিসটা এটা। আমরা আমাদের যেহেতু স্কেচআপ একটা 3D ওয়ার্ল্ড, এই 3D ওয়ার্ল্ডে আমাদের অনেক অবজেক্টকে আমাদের চিহ্নিত করতে হয়, ধরতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়। সেজন্য আমাদের এই সিলেক্ট টুলটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই যে আমরা যে কার্সরটা দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের স্কেচআপে সিলেক্ট টুল হিসাবে কাজ করতেছে। আমরা যদি অন্য কোনো টুলে যাই, সাপোজ আমরা এখানে অন্য আরেকটা টুলে গেলাম, এখন আমরা মানে আমাদের যে সিলেক্ট টুলটা সেটাতে কিভাবে যাব? আমরা যদি আমাদের কিবোর্ড থেকে স্পেস বারটা ক্লিক করি তাহলে আমরা হচ্ছে যে সাথে সাথে আমরা আমাদের সিলেক্ট টুলে চলে যাব। সিলেক্ট টুলে যাওয়া খুবই সহজ। যে কোনো কমান্ডে আপনি থাকেন, স্কেচআপে যে কোনো জায়গায় থাকেন, আপনি স্পেস বারটা ক্লিক করবেন, আপনি হচ্ছে যে সিলেক্ট টুলে চলে আসবেন। তারপরে আমরা হচ্ছে যে এখান থেকে যদি এই জিনিসটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই যে জিনিসটা সেটা হচ্ছে যে সিলেক্ট হইলো আমার এই জিনিসটা। যখনই স্কেচআপে কিছু সিলেক্ট হয় আমার এই জিনিসটা একটা নীল একটা বাউন্ডারিতে এটা হচ্ছে যে আবদ্ধ হয়ে যায়। এটার মানে হচ্ছে যে আমার এই জিনিসটা সিলেক্ট হয়েছে। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি। আমাদের এইখানে কয়েকটা জিনিস আছে। প্রথমে আছে যে একটা এজ বা একটা লাইন, তারপরে আছে আমাদের ফেস, এজ, আমাদের এখানে দুইটা বক্স আছে। আমরা যদি এই যে প্রথম যে লাইনটা আছে বা এজটা আছে এটা যদি সিলেক্ট করতে যাই তাহলে আমরা এটাকে যদি একটা ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। এ হচ্ছে আমার যে একটা লাইন আছে এটাকে আমরা সিলেক্ট করতেছি। এখন আমার এটার সাথে যদি আরও লাইন থাকে তাহলে আমরা কিভাবে সিলেক্ট করব? ধরেন আমার এখানে লাইন আছে, এ বরাবর লাইন আছে, তারপর আমার হচ্ছে যে এখান থেকে এসে লাইনটা আমার এখানে মিলল। এটা আমি এখান থেকে আমার যে ফেসটা আছে ফেসটা ডিলিট করে দেই। এখন আমি যখন একটা ক্লিক করব আমার এই যে একটা লাইন আছে এই লাইনটা সিলেক্ট হলো। আমি যদি এই লাইনটাতে ডাবল ট্রিপল ক্লিক করি তাহলে আমার পুরো যেই আমার এই লাইনটা যতটুকু জায়গা বিস্তৃত আছে, মানে একটা থেকে জয়েন আরেকটা পর্যন্ত যতটুকু জায়গা পর্যন্ত আছে ওই পুরো জায়গাটা হচ্ছে জুড়ে আমার এই জিনিসটা সিলেক্ট হচ্ছে। এভাবে ধরেন যে আপনি যে এজ বা লাইন আছে সেটাকে সিলেক্ট করতে পারেন। যদি সিঙ্গেল একটা লাইনকে সিলেক্ট করতে চান এক লাইনটা ধরে একটা ক্লিক, আর যদি সবটা লাইনকে সিলেক্ট করতে চান তাহলে লাইনটা ধরে হচ্ছে যে তিনটা ক্লিক করলে এই পুরো জিনিসটা হচ্ছে যে সিলেক্ট হয়ে যাবে। এটা গেল। এখন আমরা এখানে আমার একটা ফেজ আছে আর একটা আর চারপাশে হচ্ছে এজ আছে। আমার ফেজটা যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমি ফেজটাতে যদি একটা ক্লিক করি তাহলে আমার ফেজটা সিলেক্ট হলো, শুধু ফেজটা। আবার যদি আমি এজটা সিলেক্ট করতে যাই এজটা ধরলে আমার শুধু এজটা সিলেক্ট হলো। এখন আমার ফেজ আর এজ যদি আমরা দুইটাই একসাথে সিলেক্ট করতে যাই তাহলে আমরা এখানে ফেজটার উপরে এখানে ধরে তিনটা ক্লিক করব। তিনটা ক্লিক করলে আমার ফেজ আর এজ যেটা আছে পুরোটাই সম্পূর্ণভাবে সিলেক্ট হয়ে যাবে। এটা গেল আমার ফেজ আর এজ। এখন আমরা এখানে যদি ক্লিক করতে যাই বক্সটাকে, দেখেন আমাদের হচ্ছে যে একটা ক্লিক করলাম, আমরা একটা ক্লিক করাতে আমাদের ফেসের একটা পয়েন্ট হচ্ছে যে সিলেক্ট হলো, আমাদের ফেসের একটা পয়েন্ট সিলেক্ট হলো। আমরা আবার যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ফেসের আরেকটা পয়েন্ট সিলেক্ট হবে। এভাবে আপনি যদি ধরেন সবগুলো ফেসকে সিলেক্ট করতে চান তাহলে একটা ফেস সিলেক্ট করার পরে শিফট প্রেস করবেন, শিফট প্রেস করে আরেকটা ফেস, আবার শিফট প্রেস করে আরেকটা, যতটা ফেস হচ্ছে আপনি সিলেক্ট করতে চান শিফট প্রেস করে জাস্ট ক্লিক করবেন, সবগুলা ফেস হচ্ছে যে সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন। এখন যদি ডিসিলেক্ট করতে চান আবার সেম সেই শিফট ক্লিক করে আপনি যেটা সিলেক্ট আছে এটার উপরে যদি আবার ক্লিক করেন তাহলে জিনিসটা ডিসিলেক্ট হয়ে যাবে। ক্লিক করলাম আমি, জিনিসটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি পুরো সম্পূর্ণ এই বক্সটাকে সিলেক্ট করতে চাই তাহলে তার আগে আমরা দেখি যে আমরা যদি এই উপরে সারফেসটা আমাদের এই যে এজগুলো আছে এগুলো সহ যদি সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে? আমরা হচ্ছে যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার ফেস এবং এজ দুইটা সহ হচ্ছে যে আমার এই পুরো সম্পূর্ণ বক্সটা বক্সটার উপরে যেই ফেস এবং এজ আছে ওইটা সিলেক্ট হবে। এখন যদি আমি পুরো বক্সটা সিলেক্ট করতে যাই তাহলে হচ্ছে আমি এটার উপরে ট্রিপল ক্লিক করব। ট্রিপল ক্লিক করলে আমার এই হচ্ছে যে পুরা যে বক্সটা আছে পুরো বক্সটা আমার সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আরও একটা জিনিস আমরা দেখি, আমরা যদি এই একটা এজে ক্লিক করি তাহলে কি হয়? এই একটা এজে যখন আমরা ক্লিক করব এজটা সিলেক্ট হবে। আমরা যখন এই একটা এজ এবং এই একটা ফেসকে আমরা সিলেক্ট করি তখনও হচ্ছে যে আমাদের ফেস এবং এজ আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে আমাদের কোনো একটা এজকে ডাবল ক্লিক করি তাহলে এই যে দুই পাশে থাকা যে ফেসগুলো আছে এই ফেসগুলো হচ্ছে যে সিলেক্টেড হবে।
এভাবে আমরা হচ্ছে যে সিলেক্ট করতে পারি। আমাদের সিলেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টুল এবং সিলেক্টের ব্যবহার যারা খুব ভালোভাবে না জানে অনেক সময় মডেলিং করতে গেলে অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়। এখন আমরা দেখি এই যে বক্সটা আছে এই বক্সটা যদি আমরা ক্লিক করি এই বক্সটা দেখা যাচ্ছে যে এক ক্লিকে পুরোটা বক্স সিলেক্ট হইতেছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের বক্সটা গ্রুপ করা। গ্রুপ কি? গ্রুপ সম্বন্ধে আমরা হচ্ছে পরবর্তীতে জানবো। আপনারা এতটুকু জানেন যে গ্রুপ করার ফলে আমার এই বক্সটা পুরোটা সিলেক্ট করা আছে। এখন আমি এই বক্সটার ভিতরে ঢুকে একটা ফেস যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি এই ফেসটার ভিতরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে একটা ফেস যদি ক্লিক করি তাহলে আমার এই ফেসটা হচ্ছে যে একটা ফেস সিলেক্ট হবে, যেটা করব ওটাই হবে। তাহলে আমরা গ্রুপের ভিতরে কোনো জিনিস সিলেক্ট করতে চাইলে ডাবল ক্লিক করে গ্রুপে ঢুকবো, ঢুকে তারপরে হচ্ছে পরের জিনিসটা সিলেক্ট করব। আশা করি আপনারা সিলেক্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন।